হ্যালো অ্যাসপিরেন্টস, আবারও চলে এসেছি 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে। তো আজকে ক্লাসটি শুরু হওয়ার আগে একটা বিশেষ ঘোষণা করে দিই যে আজকে সকালেই পিএসসি ঘোষণা করেছে যে ঠিক 1 মাস পরে অর্থাৎ 14ই জুন আমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষা সংগঠিত হতে চলেছে। তো যারা যারা এই বছর পরীক্ষা দিচ্ছ, যারা ফর্ম ফিল আপ করেছো, তো এখনই সময় নিজের প্রিপারেশনটাকে আরেকটু লেভেল আপ করার। 1 মাস সময় আছে, একদম দুর্দান্তভাবে পড়াশোনা করো যাতে এই বছরই ডাব্লিউবিসিএস এক্সামটা তোমার হয়ে যায়। তো চলো শুরু করা যাক আজকের আমাদের প্রথম প্রশ্ন দিয়ে। দ্য প্রপোজড অন্নপূর্ণা ভান্ডার স্কিম ওয়াজ অ্যানাউন্সড বাই হুইচ স্টেট গভর্নমেন্ট ইন মে 2026? মে 2026-এ প্রস্তাবিত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প কোন রাজ্য সরকার ঘোষণা করে? এ ওড়িশা, বি বিহার, সি ওয়েস্ট বেঙ্গল, ডি আসাম। তো এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার কি হয়ে যাবে? তোমরা সবাই জানো ওয়েস্ট বেঙ্গল হচ্ছে কারেক্ট আনসার। ওয়েস্ট বেঙ্গলে 2026 সালের মে মাসে এই অন্নপূর্ণা ভান্ডারের স্কিমটাকে লঞ্চ করা হয়েছে, যেটা অনুযায়ী 3,000 টাকা মান্থলি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পৌঁছে যাবে সমস্ত মহিলাদের, যোগ্য মহিলাদের। ঠিক আছে, অন্নপূর্ণা ভান্ডার ইজ আ ওমেন ওয়েলফেয়ার স্কিম অ্যানাউন্সড বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এলিজিবল ওমেন মে রিসিভ 3,000 monthly through direct benefit transfer. চলো নেক্সট। সেহত সেহত launched in May 2026 stands for 2026 সালের মে মাসে চালু হওয়া সেহত এর পূর্ণ রূপ কি? ফুল ফর্মটা কি? এ সায়েন্স এক্সিলেন্স ফর হেলথ থ্রু এগ্রিকালচারাল ট্রান্সফরমেশন, বি সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট ফর হিউম্যান এগ্রিকালচারাল টেকনোলজি, সাস্টেইনেবল ইকোসিস্টেম ফর হেলথ অ্যান্ড এগ্রিকালচারাল ট্রান্সফরমেশন, নাকি সায়েন্টিফিক এডুকেশন ফর হেলথ অ্যান্ড অ্যাগ্রো টেকনোলজি। তো সেহত এর ফুল ফর্ম হচ্ছে অপশন এ সায়েন্স এক্সিলেন্স ফর হেলথ থ্রু এগ্রিকালচারাল ট্রান্সফরমেশন। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। সেহত হলো ইন্ডিয়ান কাউন্সিল অফ যে মেডিকেল রিসার্চ আছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, যেটাকে আমরা আইসিএমআরও বলি, এবং আইসিএআর মানে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের একটা যৌথ উদ্যোগ এটা, যা কৃষি, তারপরে নিউট্রিশন, হেলথ সমস্ত কিছুকে যুক্ত করে কিছু ডিসিশন মেক করে। এটা হচ্ছে সেহত। সেহত ইজ আ জয়েন্ট ইনিশিয়েটিভ অফ আইসিএমআর, দ্যাট মিনস ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, অ্যান্ড আইসিএআর, Indian Council of Agricultural Research, to connect agriculture, nutrition and healthcare. তিনটেকে সংযুক্ত করে এই সেহত প্রজেক্টের মাধ্যমে কিছু কিছু স্কিম, কিছু ভাবনা লঞ্চ করা হয়। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। চলো 3 নাম্বার, যে ন্যাশনাল টেকনোলজি ডে 2026 কমেমোরেটস হুইচ ইভেন্ট? জাতীয় প্রযুক্তি দিবস 2026 কোন ঘটনাকে স্মরণ করে? এ লঞ্চ অফ চন্দ্রয়ান মিশন, বি গ্রিন রেভলিউশন, সি পোখরান নিউক্লিয়ার টেস্ট অফ 1998, নাকি ডি এস্টাবলিশমেন্ট অফ ইসরো। ন্যাশনাল টেকনোলজি ডে কোন ঘটনাটাকে কমেমোরেট করে বা স্মরণ করছে? কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি, 1998 সালে পোখরান পারমাণবিক যে পরীক্ষা, সেটাকে সেই স্মৃতিতে ন্যাশনাল টেকনোলজি ডে পালন করা হয়। তো এই পোখরানে যে আমাদের নিউক্লিয়ারকে টেস্ট করা হয়েছিল, এটা একটা ভারতের জন্য একটা অভাবনীয় একটা সাকসেস ছিল। তো ওটাকেই স্মরণ রাখার জন্য এই ন্যাশনাল টেকনোলজি ডে পালন করা হয়। ঠিক আছে, আর কবে পালন করা হয়? 11th মেতে পালন করা হয়। ন্যাশনাল টেকনোলজি ডে ইজ অবজার্ভড অন 11th May to commemorate India's successful Pokhran nuclear test conducted in 2000
সরি 1998। ওকে, 11ই মে জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয়। 1998 সালের সফল পোখরান পারমাণবিক পরীক্ষার স্মরণে এই দিনটি আমরা পালন করে থাকি। অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। চলো নেক্সট 4 নাম্বার। হুইচ গ্রিন চ্যানেল মেকানিজম ফর AIFs was proposed by SEBI in May 2026? 2026 সালে সেবির AIF গ্রিন চ্যানেল ব্যবস্থা প্রস্তাব করে মানে এই চারটার মধ্যে কে? ঠিক আছে, তো AIF which green channel mechanism of AIF was proposed by SEBI in May 2026? ऑप्शन ए गरिमा, ऑप्शन बी गरुदा, ऑप्शन सी सारथी, ऑप्शन डी प्रगति। करेक्ट आंसर ऑप्शन बी गरुदा। गरुदा stands for green channel AIF rollout upon document acknowledgement। green channel AIF rollout upon document acknowledgement। ঠিক আছে, এটা হচ্ছে ফুল ফর্ম। ইট ওয়াজ প্রপোজড বাই সেবি। সেবির ফুল ফর্ম কি? সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ফর ফাস্টার অ্যাপ্রুভাল অফ AIFs। AIFs মানে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড। AIF এর ফুল ফর্ম কি? AIF মানে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড। সেবির ফুল ফর্ম কি? সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। আর এই টোটালি গরুদার ফুল ফর্মটা কি? গরুদার ফুল ফর্ম হচ্ছে গ্রিন চ্যানেল AIF রোল আউট আপন ডকুমেন্ট অ্যাকনলেজমেন্ট। তো গরুদা ফুল ফর্ম হচ্ছে গ্রিন চ্যানেল AIF রোল আউট আপন ডকুমেন্ট অ্যাকনলেজমেন্ট। এটি সেবিক দ্বারা AIF এর জন্য দ্রুত অনুমোদনের জন্য এটা প্রস্তাব করা হয়েছে, এই স্কিমটা গরুদা স্কিম। তো মনে রেখো। চলো নেক্সট 5 নাম্বার। Which country did India defeat in the final of the Archery World Cup to Stage 2 in Shanghai? সাংহাইয়ে অনুষ্ঠিত আর্চারি বিশ্বকাপ স্টেজ 2 এর ফাইনালে ভারত কোন দেশকে হারায়? এ চায়না, বি জাপান, সি কোরিয়া, ডি ডেনমার্ক। কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ। আর্চারিতে ইন্ডিয়া হারাচ্ছে কাকে? চায়নাকে। কোথায় হয়েছে এই প্রোগ্রামটা? এই আর্চারি ওয়ার্ল্ড কাপ সাংহাইতেই হয়েছে। তো এটা মনে রেখো, ইন্ডিয়া ডিফিটেড চায়না ইন 5-4 ইন দ্য ওমেন্স রিকার্ভ ফাইনাল অফ দ্য আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 2 হেল্ড ইন সাংহাই। সাংহাইয়ে অনুষ্ঠিত আর্চারি বিশ্বকাপ স্টেজ 2 এর মহিলা রেকর্ড ফাইনালে ভারত চীনকে 5-4 ব্যবধানে হারিয়েছে। নেক্সট 6 নাম্বার। India added how much solar capacity in 2025? 2025 সালে ভারত কত গিগাওয়াট সৌর বিদ্যুৎ ক্ষমতা যোগ করে? 22 গিগাওয়াট, 30 গিগাওয়াট, 36 গিগাওয়াট নাকি 44 গিগাওয়াট সোলার ক্যাপাসিটি কত হয়েছে ভারতের? মানে কত সোলার ক্যাপাসিটি অ্যাড করেছে 2025 সালে ইন্ডিয়া? কারেক্ট আনসার 44 গিগাওয়াট অ্যাড করেছে আরো এক্সট্রা করে 2025 সালে। ইন্ডিয়া অ্যাডেড 44 gigawatt solar capacity in 2025, taking total installed solar power capacity to around 150.2 gigawatt by March 2026। অর্থাৎ ভারত 2025 সালে 44 গিগাওয়াট সৌরবিদ্যুৎ ক্ষমতা এক্সট্রা করে যোগ করেছে নিজেদের ক্ষমতায়, আর যার ফলে মার্চ 2026 পর্যন্ত ভারতের টোটাল সৌর ক্ষমতা কত দাঁড়িয়েছে? 150.2 গিগাওয়াটে দাঁড়িয়েছে এখন। চলো নেক্সট প্রশ্ন 7 নাম্বার। হুইচ কান্ট্রি ইজ সেট টু বিকাম 26th মেম্বার অফ IBCA ইন মে 2026? 2026 সালের মে মাসে কোন দেশ IBC এর 26তম সদস্য হতে চলেছে?
কাজাকিস্তান, থাইল্যান্ড, ভিয়েতনাম নাকি সৌদি আরবিয়া? তো আইবিসি এর ফুল ফর্মটা আগে সবার প্রথমে জানা দরকার। আইবিসি এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স। এই ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সে ২৬তম দেশ হিসাবে যোগ হয়েছে অপশন ডি, সৌদি আরবিয়া। Saudi Arabia is set to become the 26th member of IBCA, International Big Cat Alliance, launched by India for the big cat conservation. সৌদি আরব ভারতের উদ্যোগে গঠিত আইবিসিএ অর্থাৎ ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের ২৬তম সদস্য হিসাবে যোগ দিয়েছে। নেক্সট প্রশ্ন, ফ্রম হুইচ ডেট উইল বি VBGRMG Act 2024-5 replace मनरेगा? VBRAMG আইন 2025 সালে কবে থেকে মনরেগার পরিবর্তে কার্যকর হবে? 2nd অক্টোবর 2026, 15th অগস্ট 2026, 1st জুলাই 2026 নাকি 31st মার্চ 2026? তো এই ভিভি গ্রামজি অ্যাক্ট রিপ্লেস করবে মনরেগাকে। মনরেগা ফুল ফর্ম হচ্ছে কি বলতো? মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এটাকে রিপ্লেস করে নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে VBGRAMG। VBGRAMG এটা কবে থেকে হবে? অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার, 1st জুলাই 2026। মনে থাকবে ভিভির ফুল ফর্ম কি? ভিভি মানে হচ্ছে বিকশিত ভারত। আর GRAMG এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন। বোঝা গেল? ভিভি বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন অ্যাক্ট 2025 রিপ্লেস করে দিচ্ছে মনরেগাকে। মনরেগার ফুল ফর্ম কি ছিল? মনরেগার ফুল ফর্ম কি ছিল? মনরেগার ফুল ফর্ম ছিল হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট। 1st জুলাই থেকে এই অ্যাক্টটা নাম চেঞ্জ হয়ে যাবে। The VVGRAMG Act 2025 will replace Manrega from 1st July 2026 and increase guaranteed work days to 125 days. 100 দিনের কাজ ছিল, এখন 125 দিনের কাজ হবে। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রশ্নটা পরীক্ষায় আসবেই আসবে। চলো নেক্সট প্রশ্ন 9 নাম্বার, হুইচ AI powered chatbot was launched at the Supreme Court of India on 11th May 2026? 11ই মে 2026 সালে সুপ্রিম কোর্টে কোন এআই চালিত চ্যাটবট চালু করা হয়েছে? এ ই কোর্ট অ্যাসিস্ট, সুসহায়, সি সুবিধা এআই নাকি ডি ন্যায় সারথি? কারেক্ট আনসার সুসহায়। সহায় চালু করা হয়েছে সুপ্রিম কোর্টে। ইজ অ্যান AI powered chatbot launched by Supreme Court in May 11th 2026. সুসহায় হলো সুপ্রিম কোর্টে চালু হওয়া একটি এআই চালিত চ্যাটবট যা নাগরিকদের ডিজিটাল আদালত পরিষেবা পেতে সাহায্য করে। ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসবে। আজকে শেষ প্রশ্ন, হু ওয়াজ সোয়ার্ন ইন অ্যাজ দ্য 9th চিফ মিনিস্টার অফ তামিলনাড়ু? 2026 সালের মে মাসে তামিলনাড়ুর নবম মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ নিয়েছেন? সি জোসেফ বিজয়, বি কামাল হাসান, সি ও পন্নিরসেলভাম, ডি এম কে স্টালিন? অবভিয়াসলি কারেক্ট আনসার এ সি জোসেফ বিজয় বা থালাপতি বিজয়। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। তো থালাপতি বিজয় কোন পার্টির থেকে জিতেছেন বলতে পারবে? পার্টির নাম হচ্ছে TVK।
টিভিকের ফুল ফর্ম কি? তামিলাগা ভেত্রি কাঝাগাম। তামিলাকা ভেত্রি কাঝাগাম। তো এটা একটা তামিল ওয়ার্ড, তো অবভিয়াসলি একটু বলতে কষ্ট হয়, তাও আরেকবার বলে দিচ্ছি, তামিলাগা ভেত্রি কাজাগাম পার্টির নাম। এই পার্টির থেকে সে জিতেছে। তো এই ছিল আজকে 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, আর বিভাস ফান এডুকেশনাল ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ক্লাসে নতুন 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে। থ্যাংক ইউ।